আগে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি বেড়েছে, ফলে বেড়েছে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ও চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়। যদিও রাজস্ব আদায়ে এখনো বড় ঘাটতি আছে। বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, আমরা দেখছিলাম যে রাজস্ব আদায়ে এখনো বড় ঘাটতি আছে। সেক্ষেত্রে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে কিনা এবং পাশাপাশি আমদানি রপ্তানির খবরাখবর জানাবেন। শম্পা, এই বছরে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৭,৬১৬ কোটি টাকা এবং মে পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউস রাজস্ব আদায় করেছে ৬২,০২৪ কোটি টাকা এবং চলতি জুন মাসে রাজস্ব আদায়ের টার্গেট ধরা হয়েছে আরও প্রায় ৭,০০০ কোটি টাকা। তো আমরা যদিও ধরি যে এই মাসে ৬ থেকে ৭,০০০ কোটি টাকা রাজস্ব আদায় হবে, তারপরও দেখা যাচ্ছে যে আরও ৮ থেকে ৯,০০০ কোটি টাকা রাজস্ব আদায় ঘাটতি থাকবে। অর্থাৎ রাজস্ব বোর্ড থেকে যে টার্গেট দেওয়া হয়েছে সে টার্গেটটি পূরণ হচ্ছে না। এরপরও চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ তারা অনেকটাই সন্তুষ্ট এবং তারা বলছে এলসি জটিলতা এবং বাংলাদেশ ব্যাংকের আমদানি নিয়ন্ত্রণে যেসব নীতি আরোপ করা হয়েছে এবং শতভাগ এলসি মার্জিনের যে সমস্যা, সেসব কারণে যে আমদানি কমে গেছে, এরপরও তারা যে রাজস্ব আদায় করেছেন সেটি অনেকটাই সন্তোষজনক এবং জুন মাসেও তারা আশা করছেন অন্তত ৬,০০০ কোটি টাকা রাজস্ব আদায় হবে। তবে এক্ষেত্রে বলতে পারি চট্টগ্রাম বন্দরে কিন্তু কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে, যেখানে গেল ২ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে কোনো প্রবৃদ্ধি হয়নি। এবছর বন্দর কর্তৃপক্ষ আশা করছে যে তারা ৩২ লাখ টিউএস কন্টেইনার হ্যান্ডলিং করবে, যেখানে গত বছর কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল মাত্র ৩০,৭০০০ টিউএস এবং মে মাস পর্যন্ত প্রায় ২৯ লাখ টিউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে বন্দরে এবং কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও বেশ বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে এবং মে মাস পর্যন্ত প্রায় ১১,৮২,লাখ মেট্রিক টন ১১,৩৪,লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করেছে, যেখানে গত বছর ১২ লাখ জুন পর্যন্ত ১২,৮০,০০০ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করেছিল। তবে বন্দরে কিন্তু তুলনামূলক আগের বছর যে জাহাজ কম ভিড়ল, বড় আকারে জাহাজ ভিড়ার কারণে কিন্তু কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে, যেখানে গত বছর ৩,৯১৪টি জাহাজে ভিড়েছিল, সেখানে এবছর মে পর্যন্ত জাহাজে ভিড়েছে ৩,৬৪৩টি। তবে গত মার্চের পর থেকে কিন্তু আমদানি এবং রপ্তানিতে অনেকটা ইতিবাচক ধারা ফিরেছে এবং দুটি ঈদকে সামনে রেখে কিন্তু বেশ আমদানিও বেড়েছে এবং সে কারণে আমরা কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংয়ে ভালো প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি। তো এই পুরো জুন মাস জুড়ে সে প্রবৃদ্ধি বজায় থাকবে বলে আশা করা যাচ্ছে। সম্পর্কে এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি সবশেষ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। তিনি আমদানি রপ্তানি এবং সেই সাথে এবছরের যে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা সেই সম্পর্কে জানাচ্ছিলেন।